মুসলমানের ফোলারা কাপড় দোয়ানো মূর্তি লটকায়, ঠিক কিনা? এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার সামনে নাই রে। কাপড় দোয়ানো ফরাক টরাক লটকাইয়াতে 2 পিস 3 পিস দি কি কয় আল্লাহ তো করে বাড়ির মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙরে কথা কি কয় আল্লাহ তো করে। এই মূর্তিগুলা তারা আনছে, এই ইবলিসের হামহড়ি মাগো কাবার ভিতরের জন্য 360 গেট ঢুকালাইছে। আবার ঈসা রুহুল্লাহর পর এখন তো মূর্তি নাই, আল্লাহর অশেষ রহমতে ঈসা আলাইহিস সালাম আইন হইজন তার মূর্তি দেখতো না। ঈসা আলাইহিস সালাম তারপরে ইমাম মাহদী 40 বছর ক্ষমতা চালাইবার পর আবার মানুষ মূর্তি ঢুকাই ভিড়ের ভিতরে কাবায় ভাঙিয়ে লাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি দেখতে পাচ্ছি আবিসিনিয়ার লোকেরা কালো রঙের ফাও মোটা মোটাওয়ালা লোক আমার কাবা ভাঙতেছে, আমি যেন দেখতে পাচ্ছি। আর শ্রীগালে আমার মদিনা তৈবার মসজিদের পিলার গুলাতে পেশাব করতেছে। মানুষ আর মদিনা যাবে না, মক্কা মুকাররমা যাবে না, তাম পৃথিবীর মানুষ আবার মূর্তি পূজার দিকে চলে যাব। ইবলিস জিন্দাবাদ তো হেতে হেতের কথা হইলো জান্নাত যেন আইসাইতে ইত্যান্ন আইজেন আদম আলাইহিস সালামের কারণে আইছি। আদম আলাইহিস সালামের হোলারা কেন জান্নাত তো যায় আইসা আই লইব হয় তাগো একদিন আর আসতে 10 দিন কিয়ামতের পর্যন্ত যা লাগে। এখন সিদ্ধান্ত নেন কি মূর্তি পূজার দিকে যাইবেন না আল্লাহ জাল্লা শানুরে পূজা করিবেন। তাম বিশ্বের মানুষকে আল্লাহ কলবের চোখের দরজা চোখের দৃষ্টিশক্তি আল্লাহ খুলে দেখ পড়ি আমিন আয় হায়। 2 নম্বর ইসিয়ানুল্লাহি বিল ইতিদাই আলা আম্বিয়াইহি ওয়া রুসুলিহি ওয়া আলা সাইরি খালকিহি আইদান। আর এই শত্রুতা বশত আল্লাহর সাথে দুশ্মনী রাখা, আল্লাহর নবীদের রাসূলদের সমস্ত সৃষ্টিজীবীর সাথে দুশ্মনী করা। কিছু লোকের খাচ্ছ তৈল নাটামি করণ গেরানো এতের লোকের শত মিলি চলল আনের মাস দিব আছে না। এইভাবে কিছু লোক হইল নবী রাসূল আর সৃষ্টির সাথে দুশ্মনী করা। পৃথিবীর কোটি শত কোটি কোটি মানুষ নবী রাসূলদের সাথে দুশ্মনী করে, তাদেরকে দেখে নাই। নবী রাসূলদের ওয়ারিস ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওনাদের সাথে দুশ্মনী করে, অথচ ওনারা তাদেরকে জান্নাতের পথ দেখায়, ঠিক কিনা? ওনাদের সাথে দুশ্মনী করে, আল্লাহ সৃষ্টির সাথে দুশ্মনী করে। এই কারণে আল্লাহ গজব দেয়। ইউক্রেন রাশিয়ার সৈন্যগর যদি দেয়াইতাম তো করে, যদি আমি সাক্ষাৎকার নিতে ইতাম, যদি আল্লাহর সে তৌফিক দিত, আরেক দেশ আমি যদি কইতাম ভাই ক তুই যুদ্ধ করবি নি, ভাই আফসারি ভাই মাফসাই আর বগা জোয়ান আজ 2 বছরও যাইতে পারি না আর কলজা আড়িজার ওগে লোকও রাজি হইতো না যুদ্ধ করবে, এটি বাধ্য হয়ে করার লাগছে। কথা ঠিক কিনা? এই পুতিন জো বাইডেন বলে তুমি জেলেনস্কি 3 হাড়ার নির্যাতনে পৃথিবীটা ধ্বংস হবে না, ঠিক কিনা? হোক না সে ইহুদি, হোক না সে নাসারা, হোক না সে হিন্দু, তারও তো পরিবার আছে। এ নাড়ামি একটা লাগায় বেতন কর্তৃত্ব দি, এই বেতনের লোভে লোভে লাগি মানুষটি প্রায় 4 লাখের উপরে মারা গেছে সৈন্য, ঠিক নেই? এখন ফিলিস্তিন মধ্যে আছে দোনো পক্ষে সাফ হয়ে যার ওই এই আল্লাহ আল্লাহ রসুল ইসলাম ওলামায়ে হক্কানি রব্বানি মুজাহিদ একামতে দিনের দায়ী স্কলার এদের লোকে এই হিংসার কারণে দুশ্মনির কারণে সৃষ্টিজীব যারা আল্লাহর বান্দা আছে যে ধর্মের হোক তাদের সাথে দুশ্মনী যারা করার কারণে আল্লাহ পৃথিবীতে গজব নাজিল করে। নাউজুবিল্লাহ কয় না। 3 নম্বর হচ্ছে জামামুন আন্না লাইসা লিল্লাহি জাওজাতান ওয়া ওয়ালাদাত। আল্লাহ হলা মাইয়া ছাড়া বউ ছাড়া কেনে থায়, নিশ্চয় আল্লাহর ইডা আছে। এই ধারণাটা যখন করে আল্লাহর গজব। খ্রিস্টানেরা তো এটাই মনে করে মেরি মানে আল্লাহর বউ। পুরা দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া শাইখ আহমদুল্লাহ ভাই যে বলছেন তারা যেভাবে দিন প্রচার করে, আঙ্গু উত্তরবঙ্গেও বিভিন্ন জায়গায়ও আঙ্গু বাই করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে লই যাওয়ার গই অন্য ধর্মে বিভিন্ন নাম দিয়া ব্যানার দিয়া, ঠিক আছে না? কিতা কিতা আছে না, আহলে কোরআন আরো কিতা কিতা শব্দ বলাও যায় না। এরা মূলত মুসলমানের নাম দিয়া মুসলিম মিল্লাকে মুসলমানদেরকে লই যাওয়ার গই অন্য পথে।
কথা ঠিক কি না? তাদের আকীদা নষ্ট করে যখন বিশ্বের মানুষ এটা করব তখন আল্লাহ গজব নাজিল করব। 4 আশিরকু বিউমুমিহি ইয়াজলুবু গাদাবিল্লাহি আলাল মুশরিকিন। আর মুশরিকদের উপর আল্লাহ জাল্লা শানু ফাইকারি ভাবে গজব দেয়। যারা আল্লাহর সাথে শিরক করে, আইনগতভাবে হোক, উলুহিয়াত হোক, রুবুবিয়াত হোক, খুলুকিয়াত হোক, আল্লাহর আইনের সাথে যারা শিরক করবে, আল্লাহর বিধিবিধানের সাথে যারা শিরক করবে, আল্লাহর শক্তির সাথে যারা শিরক করবে, আল্লাহর সৃষ্টি সত্তাকে নিয়ে যারা শিরক করবে, তামাম পৃথিবীর মানুষ অনেকভাবে আল্লাহরে মানতেছে না। মুসলমান বলে না যাই বলেন, মনে করি আমরা নামাজ কলমাটাই সত্যিকার সব ঠিক না। আপনার কলব পুত পবিত্র রাখতে হবে, কোনো সেক্টরে আল্লাহর সাথে শরিক করা যাবে না। সব কিছু কার হুকুমে চলবে? আল্লাহর তো জমির দখল দেন নাম নেই, দলিলে না দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, সভরেন্টি কন্ট্রোলার তুমি ছাড়া আর কেউ নেই। এটা তো মুখে মুখে দলিল দিছেন, কিন্তু দখল তো দেন না। দলিল রেখে দিছে লক্ষ্মীপুর সদর এই রেজিস্ট্রি অফিস থেকে, আমার কোম্পানি ভাইয়া তুই 20 দিছি মিল আর বাধ্য দিল যে আলহামদুলিল্লাহ খুশি, খারিজও করিয়ে লেছে, ডিজিটাল খাজনা টাজনাও দেয়। এত যখন জমি রোয়া লাগাইতে যায় কজাটা দলিল দিছে তো তোর দলিল গোষ্ঠী গিলে বেড়া এমনি, কিন্তু দলিল ঠিক আছে, দলিল প্রতিদিন 100 বার পর্যন্ত দলিল দিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দলিল কিন্তু প্রতিদিন 800 বার 300 বার ঠাসাই দেয়, দখল দেয় না। কি দেয় না? এরকম দখল না দেন না সিটিং মুসলমান বর্তমানে আর সামনে সাদুরগাত দেন না, নাই রে আল্লাহ গো বলদা তুই আল্লাহ গো সিটারি করস দে আল্লাহ মাশাআল্লাহ। দলিল প্রতিদিন দিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গো বলদা টাউটারির একটা শিবের আসতো আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? দেখো মাগো চুরি দূর কইয়েন না অবস্থা জিরবা গাড়ি গেলেন শেষ এলাই আড়া ডরে কই না চল যে তালের রুগী হে তালের ডাক্তার। আগে ডাক্তারের কাছে গেলে কত কিছু বাসা দিত, অন বাসা দেয় না, ঠাঁসাই খাওয়া বই, কারণ তোরা নোয়াইলে কেন গীতা করি আড়া ও বাসা দি না। এ ওয়াজ ডাক্তারের হিট বাসে মত করি আর কি কিতা করি মার তোর দোকানদারিটা থাক কেন রে, রুগীরা সব মরতো না কি হরে রুগী সব আরে মারিয়ে লাগবো। এসব দেখি কানার হাটে বাজার, আরে কর্তৃপক্ষরা স্লিপ দিতে ভাই এমনি নোয়াজ করি না আল্লাহ দয় এমনি এটা কই না, ট্রান্সজেন্ডার নিয়ে কিছু বলিয়েন না, এমনি এখন ভাই কিচ্ছু করতেন আর কিতা কইডা কইয়েন না, হিডা কইন না, সুদ কইয়েন না, ঘুষ না কিচ্ছু করতেন না, কিতা কইতাম কইন বলে গরম বউ কথা শোনে না, তা হিডে করি ওর কথা কয় না। তাইলে রুগী ডাক্তারের ভ্যাকসিনেশন দেয়, গান লেখছে বাউলেরা, এসব দেখি কানার হাট বাজার। এ কানা কহে আরে কানারে চলো এবার ভব পারে, নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, পরকে ডাকে বারে বার, এসব দেখি কানার হাটে বাজার। নিজে কানা হচ্ছে না হেতে আরো সব আয় করে দেয়, আরো জোনাকি তলে দিয়ে আলাইবে হেতে, ঠিক কিনা? তারা আলেমেরা আপনাদেরকে জান্নাতের দিকে নিতে চায়। আপনি দি মিল্লাতে রাসূলুল্লাহকে লাশটা কবরে রাখবেন, ইমানটা যদি আপনার সহি শুদ্ধ না হয় তাহলে তো আপনি ধরা খাইবেন। প্রিয় ভাইয়েরা আসুন আল্লাহর দিকে, ইসলামের দিকে, কথা ঠিক কিনা? আপনার পরিপূর্ণ 24 ঘন্টার জীবন যেখানে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, বিচারালয়ে থাকেন, অ্যাডভোকেট হন, ব্যবসায়ী হন, রাজনীতিবিদ হন, সমাজসেবক হন, আলেম হন, পীর সাহেব হন, যেখানে থাকেন 24 ঘন্টা আল্লাহর সিসিটিভির সামনে আপনি। এখন ধর্মরে আর রাজনীতির যদি আলাদা করেন তাহলে তো রাজনীতি সিনারে বলে আল্লাহর কি দরকার আছে? চালাবে না, চালাবে না ভাইজান, চিল মারিবে না কোনখানে, ওরে কথা কয় না। হ্যাঁ, তো আপনারা দিয়ে কবরে শোয়াইব মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আপনার রাসূলের মিলালে তো নাই। হুজুরের সাহাবীরা খোলাফায়ে রাশিদিন যে 30 বছর
হুকুম আহকাম বিচারালয় প্রশাসন ভবন সব কিছুতে নবীর সুন্নত তরিকা চালায় দেখাই দিছে। আপনি যদি এভাবে না চলেন তাইলে হুজুরের তো ১৬ লক্ষ সাহাবীর অস্বীকার করলেন। পয়গম্বরদের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধি বিধানগুলো তো আপনি মানিয়ে দিলেন, তাহলে তো আপনি সাকসেস হবেন না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আসুন আমরা আল্লাহর দিকে। তারপরে ৫ কাতলুন নাফসিল মুমিনাতি বিগাইরি ওয়াজহি হাক্কিন, অন্যায়ভাবে মুসলমানদেরকে মারা। তাম পৃথিবীতে মুসলমান নিধন চলছে। চীন দেশে একটা প্রদেশ উইগুর মুসলমানের ঘরে ফাইকারি মারি গেলেছে, কিচ্ছু নয় আর ভাইরা, আর ভাই করে মারছে রে। শুধু মুসলিম মিল্লার বদদোয়ায় পৃথিবী গজবের জন্য তৈরি হইতেছে। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার গো, জলিল জাব্বার করো বিপদে উদ্ধার গো, জলিল জাব্বার করো বিপদে উদ্ধার। আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আল্লাহ মুসলিম মিল্লাদেরকে তুমি দয়া করো, অমুসলিমদের দিলের প্রতি তুমি রহমত নাজিল করে তাদেরকে হেদায়েত করো। পড়ি আমরা আমিন। ৬ নম্বর হচ্ছে ফিরারুল মুজাহিদিন মিন সাআতিল কিতালি ফি সাবিলিল্লাহ। জিহাদের ডামাডোল যদি বেজে যায়, জিহাদের ময়দান থেকে আমিরের হুকুম ছাড়া, চিফ অফ সালার কমান্ডার মেজর জেনারেলের হুকুম ছাড়া যদি আপনি পালিয়ে যান, তাহলে আল্লাহর গজবে আপনি নিপতিত হবেন। ৭ নম্বর হচ্ছে আযাউজাতুল মুত্তাহিমাতু বি ইরতিকাবিল ফাহিশাতি ওয়া হিয়া তাহলিফু বিল্লাহি আরবা'a মাররাতিন আন্নাহা সাদিকাতুন ফাইন হালাফাতিল খামিসাতু ওয়া হিয়া কাযিবাতুন আলাইহা গাদিবাল্লাহু। ওই মহিলা যাকে এই অপবাদ দেওয়া হয়েছে তুই জিনা করছ, হেতি ৪ বার শপথ করছে, আয় করি ন, আয় সত্যবাজি। পঞ্চমবারে কয় আয় কসম করি কইতেছি, আয় যদি মিশা কই আর এই শপথে আয় কইতেছি জিনা করি না, আয় যদি মিশা কই আল্লাহর গজব আর উপরে পড়ো, তাহলে তার উপরে আল্লাহর গজব পড়বে। তাইলে আপনার বলল আর বিয়ে থাকবো নি? হ্যাঁ, কাজী সাহেবে বিবাহ বিচ্ছেদ করে দিবেন, আর বিয়ে হবে না, বিয়ে ভেঙে গেল। আম্মাজিরা সাবধান, পরকিয়া এভরিথিং জেনা ব্যভিচার থেকে সতর্ক থাকুন। আজ মুসলিম মিল্লা জেনা ব্যভিচারে জর্জরিত হয়ে গেছে। কাফেরেরা ফ্রি সেক্স করতেছে, হ্যাঁ তো আল্লাহর মানে না, আর মুসলমান সিস্টেম করি করি তলে তলে, ঠিক না? আর তরুণ তরুণীরাও নষ্টের ধার প্রান্তে। কেন? ময় মুরব্বীরা তো যথাসময় বিয়ে করাইতেছে না, ঠিক নিও। এদিন নই এনে জকশনের এমনি মাহফিল করাইছি, হেতের বাদ মাইক সারিয়ে দিছে, নাম কইতার ন, হেতে ক হুজুর আর নাম ধরি কইয়েন, কই নিও ইগো আর নগো মকরে বিয়ে করার না কাগো। হেতে অনার্সে ওরে ক আর আব্বা আমার মাইক লাগাইছি, কিল্লে লাগাইছি, দেয় তা করে কইতাম দিন আর না নাম ধরি কইয়েন ইগো আর নগো হেতের বিয়ে করান গো, ঠিক নি? ওরে কথা কয় না। আর যার এক ভাই বোনেরা গাইছে, বউ না থাকলে ঠান্ডার দিনে, নাউজুবিল্লাহ কয় না, মনটায় আমার কি করে, ও যার বউ নাই জান সে জানে, নাউজুবিল্লাহ কয় না। ও দাদি বিয়া আমায় করাও গো, আয় হায় রে। কথাটা ঠিক আছে, তবে গানের দরকার ছিল না, দাদিরে কনের দরকার ছিল, দাদি বিয়ে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত 3 কাজে দেরি করিও না। কয় কাজ? আসসালাতু ইজা উকিতাত, নামাজ সময় যখন হয়ে যায় নামাজ পড়ে ফেলবে, দেরি নাই। ওয়াল জানাজাতু ইজা হুদিরাত, আর জানাজার লাশ এসে গেলে, মানুষ মারা গেলে দেরি করিও না, তাকে জানাজা দিয়ে দাও, দাফন কাফন সেরে ফেলাও। 3 নম্বর হচ্ছে ওয়াল আইয়িমু ইজা বালাগাত,
ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে, বালেগা হয়ে গেলে দ্রুত তাদেরকে বিয়ে শাদী করা, ঠিক না? আসেনি বিয়া? সমাজে বিয়ে নাই তো, বিয়ে মরি লাইফ সাপোর্টে গেছে গা। 124টা অস্ত্রে বিয়ারে কোবাই মারিয়ে আলাইছে। জানাবে বিচার কাপসাই ভাই আসি আমি, বেঁচে থাকুন, আমরা চলতেছি। আপনার কারণে যদি আপনার ছেলে মেয়ে জিনা করে, হাসর মাঠে আপনি জেনাকারের দলে উঠবেন। নিজের ফাফের মায়ের খেয়ে গুলিতে নোলা মাইয়ার মায়ের কতক্ষণে খাইবেন? যত সময় বিয়ে শাদী করার রিজিক আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ আল্লাহ সাপ্লাই করবে। 8 বছরে হলো মাইয়া দোনোগা 13 লাখ টাকা খাইব, 222 টাকা করি গা ডেলি। আমি হিসাব করি লিছি বাজার খরচ ওরে কত, 222 টাকা রে, 222 টাকা। তো হলা দালাল বাজার ঠ্যাং উল্টে আলালে তো হুন্ডা অ্যাক্সিডেন্ট জোনাকির লগে বড়ি দিলে যাবে 30 লাখ। কয় লাখ? ঠ্যাং বাগানোর দরকার নাই, ফেরেস্তারা যে ফিডা আর হলারে ফিডে গো। পুত্রে বিয়া করা দিছে, কাম কাজ কর। অন বিয়া তো করে না, বিয়ার প্রস্তাব দিলে কহলা কি করে কইবেন তো হলা আঙ্গ হামসা দিয়ে শুয়ারি হাড়ে মানুষের কাছে শুয়ারি হাড়ি দেয় আর কি, রে 2 ঘন্টা 3 ঘন্টা করে দেয়। যদি কহলা কি করে বলে ওলা ক্যালামপট খেলে, ওলা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ওলা ব্যাডমিন্টন খেলে, ওর কথা কয় না। আপনার মেয়ের বরকতে যদি একটা ছেলে জাহান্নামের আযাব থেকে বাঁচে, জানা থেকে বাঁচে, এর মতো পৃথিবীতে নেকের কাজ আর হতে পারে না। আর আপনার মেয়েকে যথাসময়ে বিয়ে দেওয়ার কারণে যদি মেয়েটাই জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারেন, এটাই বর্তমান মুসলিম মিল্লার জন্য একটা চ্যালেঞ্জ। জান্নাত দিকে চলে যাচ্ছে তো মানুষ, ও আজ শুনে কি লাভ হইব? আমার বলেন, বাস্তবতা কেউ মানি না। আল্লাহর উপর ভরসা করুন। এই মুহূর্তে যদি ভূমিকম্প হয় তাহলে দেখবেন যে কি এখনই আমরা রাস্তাতে শুইতে হইব। জাপান একই দিন 1500 বার ভূমিকম্প, শুধু লাড়ার ভিতরে রাখছে, লাড়ার ভিতরে কেউ ডরে হান্দাইব নি, আর গরম হান্দাইব নি তো। তাইলে এত বড়াই কিসের? আমাদের বাড়ি জান্নাত, ছেলে মেয়ের চরিত্রটা ঠিক রাখেন। আর ফোলারা তো আল্লাহ দয়, তোরাও কিছু মানুষ, তোরাও তো মানুষ ন, তোরে দেখতে মানুষের মতো লাগেনি তো। সলিডি গাউয়া গাউয়া ফ্যান এডি আরা আরা হাফে নাতি এন্দি হাফে নিদি হুন্ডা হুন্ডা সালা সিটিং এ, এরকম সিটিং ফোলা আমাদের হামসাদি নাই রে। তো কে তোর কাছে মাইয়া বিয়া দিব? তুই মনে মনে কল্পনা কর, তুই মাইয়ার বাপ। তুই যদি দেশ কোন হলো ইচ্ছা হাফে নিদি আদা লেন্ডা আড়ে, হাফে নিদি হুন্ডা চালায়। তুই খেয়াল করিস চাইস হুন্ডাটাতে যখন বইয়স 4.5 লাখ টাকার হুন্ডা এনে দি বইয়স, তুই রানের দিকে চাইছ তুই হাফে এটা এনে আগ করি থা, রাম তো সরাই যায় গই, কার্পু মাছের ডিমা হাতির মতো এনে সরাই যায়, তখন রানের কিনার ফ্যান এটা আগ করি থায়। নজর করি চাইলে তো এসএমজির আগা এটা দেয়া যায়, এত কথা কয় না, ঠিক নি রে? তো তুই ধর যদি মাইয়ার বাপ, তুই ইচ্ছে কোনো ওলার কাছে বিয়ে দিবিনি, দিবিনি? তুই ক তোর লাগে কিরকম? তোর মানুষের মতো লাগেনি? তুই দেশের উন্নয়নে কিছু কাজ কর, খাদ্য উৎপাদন কর, আইন শৃঙ্খলা মানিস, ধৈর্য ধর, পড়ালেখা কর, ম্যাজিস্ট্রেট হ, ডাক্তার হ, ওলামায়ে হক্কানি রব্বানি হ। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তোর সব ব্যবস্থা করে দিব, ঠিক কিনা? ধৈর্য নাই, মাইয়ারা স্কুলে যায়, হুন্ডা মাইয়া গো সামনে দিয়ে লাগাই দেয়, মায়ের গায়ে মেয়ে বেয়াদব কাপু এরকম করেন কে? আপনাদের ভাইয়াটাই আছে না, এত মাইয়ার গো হেদা নিন তো এতটা ভালো লাগে। আজ জানি তো পুরুষ কত সিটিং, মায়েরা মা মুই হাতাইলেও কত সুন্দর লাগে। বুড়িগারাও এ খাচ্ছ, বুড়ি কত যা হারা দেয় বুড়িগারে, রে নিথা করে কিতা লাগবে, কিতা লাগবে তুই জানো না, আর কহ না মিরগঞ্জে যাই তখন কিতা কিতা লাগবে, বেড়িয়ে জিদ দিগিরি গো তোর আব্বারে কহ গই মাছ নাইলে মাছ নাই। একটা কথা কোনো মা বোনেরা সুন্দর করে জামাইর লোকে কয় না। এরকম সিটিং মা বোন আমাদের হামসাদি নাই রে। এ রোম, এটা বুড়িকে বুড়ির রোম, স্বামী স্ত্রীর রোমের আমি হানো কাফের গাঁতার মতো কল্পনা করি। যেভাবে হানো কাফের গাঁতার যদি আদ দেন ফাত করে উঠবো, ফুট। মাহফিল থেকে যাই যদি দরজাটার একটু নক করেন, ডার্লিং সালাম আলাইকুম আমি এসেছি, দরজাটা হইতে 18,500 টাকা দরজাটারে কিভাবে বাড়ি মারে, কনে গেছো দরজা হে হাতে মেলা দিতে কনে গেছো। একই ব্যক্তি মিরগঞ্জতে যদি হেতির খালতো দেবর আসে, দরজাটা লিফটের মতো করলে যদি কেউ ভাবি আছেন রে, 3 সেকেন্ডের ভিতরে শাড়িটাড়ি এমনি কেমনে কেমনে ধরি, এমনি রেডি করি, দরজাটা এমনি দিকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, দেখছো তুই মোট মিলি 5 সেকেন্ড গেছে, লাড়া কেমনে খাওয়াইছে, দে লাড়া চিনি ছাড়া, ঠিক না? চোখটারে 3 রকমের বিয়া করছে ভাই, চুলেরও একটু বাম্পার লাড়া হালাইছে। এদিকের অবস্থা তো আমি আর বললাম না, এক হাতে শাড়িও ধরে রেখেছো, হ্যাঁ গরিবের দরজা না, হাতির পাড়া বহুদিন পর এলে তুমি,
কোনোদিন হিতি জামাইল লোকে কোনোদিন কত সুন্দর করে কথা কয় না, এমন ভাবে কথা কয় যেন হিতিরে কুত্তা সোয়া তিনকে কামড় দিছে, কুত্তা তিনকে আরো অজ্ঞার কল্লা কামড়াই তীরে ধরে রেখছি। এরকম সিটিং মহিলা আমাদের হামসাদি নাই রে। দেশে দিনের পর দিন কোথায় চলে যাচ্ছে। হজে যান, উমরা যান, আমরা স্বামী থেকে পারমিশন নিতে হইব। আর হোলা মাইয়াটিও খারাপ, সব মারফা আটি। আমি এটা অনটেস্টে হিসাব করে চাইছি তো। আমি একদিন চাই যে আমার বাইরে আঙ্গিনা ঘরে টরে কেউ হোলা টোলা আসেনি, ভাইয়ারা আসেনি, চাইতে নাই ফাঁত করে একটা বাম্পার লইলাম। আমার ওয়াইফ চুপ করো। ওমা এই মুহূর্তে ফায়ার সার্ভিস ফোন দিতে তো সময় লাগে লক্ষ্যপুর থেকে আইতে, 2 সেকেন্ডও লাগানো। কতগুলা মাইয়া ইসরাফিল সিংহের মতো তাহারাতা নুখরাল লাইনে চলিয়ে আমার ওয়াইফের চতুর্দিকে এভাবে ধরে। আমি বললাম কিরে বাজি তোরা কত আইলি? না আম্মুরে এভাবে দমক দিছেন দে। আমি কত তোর আম্মারও দেখছো না, আরো দুই অজ্ঞা দরসা আপনারা কিনলে দেখতাম। আমি কত তোর হেডের মধ্যে বাত কার আর তোর মার হেডের বাতিলি কার আর তোর মার এই যে শাড়ি লাল শাড়ি কইরা কন্যা কোন বা দেশে যাও শাড়িটা কার আর না কি করছি? তুই তো আর বড়জি এনে রয়েছি আর দিকে সা তুই তো তোরা দেবে একইভাবে দেখছো কার নাম মুরা আবার কি করো? আগে কিতা করবো একটু টেস্টিং করলো আরে। এরকম সিটিং হোলামাইয়া বর্তমান আমার মাহফিলে নাই রে। বিদেশি তুন লাইভ হুনিন নাই, ইচ্ছে সিটিং হোলামাইয়া নাই রে। ঘটনাটা কি? ঘটনাটা কি খেলা ওরে? আব্বা আম্মা দুজন সমান মহব্বত করবে। আমাদের মা বাপেরে ছেলে মেয়েরা পাত্তা, বাপেরে পাত্তা দেয় না। ওড়ি বউ মিলি হোলামাইয়া মিলি বেগুন এক ফাটি আর বুড়িকে মজ্ঞান দিয়ে এক বুড়িকে রাষ্ট্রের সেনাপতি প্রেসিডেন্ট চুরি ডাকাতি যা করে সংসারের লাই বুড়িয়া কত কষ্ট করে, বুড়িয়ার দামে নাই, ঠিক না মা বোনেরা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, যদি আমি কোনো নারীকে বলতাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করো, লামাত নিসা আইয়াস যুদনা লে আজওয়াজিহিন্না, আমি তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমাদের হাজবেন্ডদেরকে সেজদা করো। আল্লাহু আকবার। নফল রোজা রাখেন, যাই করেন, নফল কোনো ইবাদত করতে হলে স্বামীর পারমিশন নিবেন। ডার্লিং আমি একটু রোজা থাকতে চাই, কি বলো? উনি যদি বলে না আর কষ্ট হইব, রোজা থাইও না, তুমি দুর্বল হয়ে যাবা, তুমি রোজা থাইও না, আমি কোথাও গেলে থাকিও, তাহলে থাকবেন না। আপনার স্বামীর সেবা করাটাই রোজা থাকা। স্বামীর সাথে যত মায়াবী প্রেমদায়নী কণ্ঠে কথা বলতে পারেন, এটাই নেক, এটাই সোয়াব। আমরা স্বামীর লোকে কই না, পরপুরুষের লোকে কথা কই। দরকার 300টি আনলে কণ্ঠ বেশি এলাই। কারণ ঢাকা আর না চট্টগ্রাম, চলে আসুন আমাদের আলিফ মিম হাসপাতাল, লক্ষ্মীপুর দালাল বাজার, অর্থোপেডিক্স ডাক্তার অমক মজুমদার। এবার কতটুকু মহিলা কয়, হ্যাঁ মাও প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী জনাব অমক সুলতানা, আর নয় লক্ষ্মীপুর, চলে আসুন আমাদের দালাল বাজার। জায়েজ আছে, জায়েজ আছে। ফালা তাখদানা বিল কাউল, ও মহিলারা তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না। ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদুন, যাদের অন্তঃকরণে সমস্যা আছে তারা তোমাদের এই প্রেমের নূরে, কণ্ঠের নূরে ধ্বংস হয়ে যাবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, মহিলারা তোমরা ন্যায়সঙ্গত কথা বলবা। স্বামীর সাথে সুন্দর কথা, অন্যান্য মানুষের সাথে মায়াবী কণ্ঠে ন। যদি আমি বলি কোম্পানি সাহেব ভাবি আছেন, কোম্পানি সাহেব আছে নাই, কোথায় গেছে জানি না, মোবাইল নম্বরটা দেন, ফিরোজ মাওলানা ফিরোজ সাহেবুল্লাহ। আর যদি বলি যে ভাবি ভাইয়া আছে, আর আফসারি ভাই কতদিন আপনার ভাইয়া না আপনার কথা অনেক বলেছে, বল আর দেব মোবাইল নম্বর, ভাইয়া বল ভাইয়া, আই লাভ ইউ, ঠিক নেই? সূরা আহজাবে আল্লাহ বলছে, যুবক তোমরা সাবধান থাকো, আল্লাহর পথে থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় থাকো। তো গজব পড়বার যে আলামত, সদ্দুল আবদে আনা দাইল ওয়াজিবাতি শারঈয়্যাতিল্লাতী ইফতারাদাহা আল্লাহু আলাইহি, বান্দা আল্লাহর ফরজ ওয়াজিবগুলা মানত না, এতে চলছে লাঙ্কা নাস্তিকের মতো, মনে করবেন যে এত উপর আল্লাহর গজব হচ্ছে। 2 মুদাওয়ামাতুল আবদে মা ইয়াসকাতুল্লাহু সুবহানাহু মিন কাতলিন নাফসি আও যুলমে আও তুগয়ান, দেখবেন যে এতে সব সময় জুলুম, অত্যাচার, খুন খারাপি, মারামারি, গুন্ডামি এতে করতেই আছে, মনে করবেন যে এতে নষ্ট, গজব পড়ে গেছে এতের উপরে। 3 তাওসিউ
তাওসিউল্লাহি আলাল আবদি ফি রিজকিহি ওয়া মিন সাম্মা হিরমানিহি মিন আদায়ে শুকরিহা। দেখবেন যে এতে ধন মান ব্যবসা বাণিজ্য চতুর্দিকে আল্লাহ ডালি দিছে, এতে আল্লাহর একটা থ্যাংক ইউ দিবার টাইম নেই, এতে আরো সার খুশি আল্লাহর লগে করে, এতে আল্লাহ আরো বাড়াই দে ঠাঁসাই দে জিডার দরে এতে ইডে হয় সারা বাইন বেললে খাওয়াই এতে গেঁড়ি মোড়া করে ওই বেরোসিডারে দেশা কোরবানের আগে ইঞ্জেকশন দিয়ে খাওয়াই মোড়া 3-4 জন বেরোসে 3 বেরোসে এই বেরোসের চালু যার দালাল বাজারের দিকে গরু বাজারের দিকে বেরোসিডারও চোখ লাল এটা গো হাঁড়া 3টারও চোখ লাল কি রে কত বেচছ 2.5 লাখ আরো 3 বেরোসিডারে চালু যায় ঠিক কিনা কোরবান নাও তাই ভাল্লাই এতে সব জায়গার রহমতের সাগর আল্লাহ এতে ডুবে রেখেছে, এতে আল্লাহর আলহামদুলিল্লাহ কয় না, দান সাদাকা করে না, মানুষের প্রতি দয়া করে না, এতে কোনো ভালো কাজে হাম জানা। মাগো কেউ যাত্রা অনুষ্ঠান গানের কনসার্ট করলে এতে 2 কোটি টাকা ম্যাডামের টাকাটা না আমি দিয়ে দেবো চলে আসো ঠিক না মাহফিলের চান্দার গেলে হাতে ক আর দূর মাহফিল দিয়ে কি লাভ, এটি উজুর ব্যবসা ঠিক না। তারপরে আসে কাসওয়াতুল কলবি ওয়া নাজুর রাহমাতি মিনহু, দেখবেন যে যার উপর আল্লাহর গজব যেতে দিল কঠিন, দিল গামে না, তার দিল থেকে আল্লাহ রহমত উড়ে এলেছে। 5 সাকতুল ইনসানে ওয়া আদনুরে দা, এতে মানুষের প্রতি ক্রোধান্বিত হয়, এতে যেন গুনাহগার যেন এতে যেন বিমান তিনন চালাই আইছি, আর কি হয় সে মানুষের প্রতি সন্তুষ্ট হয় না, লাগি যে গো ঠাস করি হ্যাঁ তোমরা গনি নিমিয়া আসেনি এরকম লোক, দেখবেন হাতের ভিতরে কোনো মায়া দয়া নাই, মনে করবেন যে এতে আল্লাহর গজবকে বান্দা। নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাই যার ঘরে খাইছিলাম ওনার নাম কি তসলিম ভাই, ভাইও কষ্ট করি মসজিদে অল্প অল্প করি আগাই, গ্রামবাসী আপনারা একটু সহযোগিতা করিয়েন, আপনারা যদি না করেন তাহলে কেমনে মসজিদ গুলো আগাইবে, অল্প অল্প দেন না দিয়েন আপনারা, এখন পারেন যখনই পারেন নিজ দায়িত্বে আমার বাড়িতে বাইরের সাথে সহযোগিতা করবেন। এখন যদি 5, 10, 20, 50,000 দিতে চান দেন, আর রুমাল কালেকশনটাও করেন, এ ফাঁকে আমি ডাক কালেকশনটাও করে দিই। আমার ভাই আমারে বলছে আফসারি ভাই আপনাকে অনেক ভালোবাসি, আপনি অন্তত আমার মসজিদের জন্য একটু বলিয়েন। কই যুবকেরা নামছেনি, কো তসলিম ভাই কো, হ্যাঁ একটু যুবকেরা একটু নামেন, আর কেউ যদি আরসালাহু বিল হক বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تودوا لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. وقال الله تعالى أيضا أفآمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض
ইয়ারহামুকুম মান ফিস সামায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা 1 নং উত্তর হামসাদি বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত 2য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল তসলিম মেম্বরের বাড়ি সদর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতা বিন্দু, দূর পৃথিবী থেকে যারা লাইভে অনুষ্ঠান দেখছেন, সর্বস্তরের শ্রোতা বিন্দু, সব ধর্মের ভাই বোনদের প্রতি রহিল আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে অনুষ্ঠানে আমরা হাজির হতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। অনেকগুলো আলোচনা তো করলাম, আজকে মনে মনে চিন্তা করলাম একটা নতুন আলোচনা দেই, যেটা আমি আর কখনো আলোচনা করি নাই। চিন্তা করলাম কিছু নতুন নতুন যদি ভক্তদেরকে না দিই তাহলে তাদের ব্রেন তো রিচ হবে না। ইনশাআল্লাহ শুনবেন তো সকলে? একটু হার্ড হবে আর কি আলোচনা। আল্লাহ যাতে আমাদের জন্য সহজ করে দেন, পড়ে আমিন। আলোচনার শিরোনাম হচ্ছে আসবাবু গাদাবিল্লাহ, আল্লাহর গজবের কারণ। পৃথিবীতে কেন আল্লাহর গজব পড়ে এর কয়েকটা কারণ আমি ফাইন্ড আউট করেছি। আল্লাহ জাল্লা শানু এগুলা থেকে যাতে আমাদের হেদায়েত দেন এবং হেফাজত দেন, পড়ে আমিন। দ্বিতীয় অপশনে কথা থাকবে আলামাত গাদাবিল্লাহি আলাল আবদ, একটা বান্দার প্রতি আল্লাহর গজব পড়ছে কেমনে বুঝবেন, এটারও কিছু চিহ্ন আছে। কেমন? তাইলে এই কথাটা আমরা জেনে নিব। আল্লাহর গজব 7 কারণে পড়ে, আর গজব যে পড়ছে বান্দার উপরে, কয় না এতের উপরে আল্লাহর গজব হচ্ছে, এতে ঠিক হইতো না আল্লাহর গজব হচ্ছে, কয় না? তো 5টা চিহ্ন দেখলে বুঝবেন এতের উপরে আল্লাহর গজব হয়ে গেছে। তাইলে আসবাবু নুজুলিল গাজাবে বা আসবাবু গাদাবিল্লাহ, 7টা কারণে মানুষের উপর আল্লাহর গজব পড়ে। কয় কারণ? ঘুমাইনি কবে হানজ হইল রে ভাই। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারাম ওয়া মা আমিলাত মিন সুইন। হায় হায়, যে যা আমল করেছে যদি ভালো আমল করে সেটাও পাবে, আর যে খারাপ আমল করেছে তাও সে হাসর মাঠে পাবে, আমল নামা পাবে নিজের সামনে। তাওয়াদ্দু